ইসরায়েলের তেল আবিব শহরের আকাশে যে আগুনের বৃষ্টি দেখা যাচ্ছে সেটি কোনো সাধারণ হামলা নয়। বলা হচ্ছে এটি ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইল খাইবার শেহন। এই মিসাইলের বিশেষত্ব হলো এতে এক বা দুইটি নয়, বরং 20 থেকে 50টি পর্যন্ত ছোট ছোট ওয়্যারহেড থাকতে পারে। অর্থাৎ একটি মিসাইল লক্ষ্যবস্তুতে পৌঁছানোর পর পুরো একটি এলাকায় একসাথে বহু বিস্ফোরণ ঘটাতে পারে, ফলে একে থামানো প্রায় অসম্ভব হয়ে যায়। একই সময় মধ্যপ্রাচ্যে আরেকটি বড় ঘটনা ঘটেছে। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম ANFPS-132 ইরানের মিসাইল হামলায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। প্রায় $1.1 বিলিয়ন এই রাডার পুরো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় নজরদারি ব্যবস্থা ছিল। 5000 কিলোমিটার পর্যন্ত আকাশ স্ক্যান করতে পারত এই রাডার। এখন এটি কার্যত ধ্বংস হয়ে গেছে বলে বিভিন্ন সূত্র বলছে। একই সময়ে মধ্যপ্রাচ্যের ধনী শহর দুবাইও নিরাপদ নেই। বিশ্বের ধনীদের খেলার মাঠ হিসেবে পরিচিত এই শহরেও এখন নিয়মিত হামলা করছে শাহেদ ড্রোন। এই ড্রোনগুলোকে প্রতিহত করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ যে যুক্তরাষ্ট্র একের পর এক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিজেদের দূতাবাস বন্ধ করতে শুরু করেছে। এই সংঘাতের মধ্যে সবচেয়ে আলোচিত সামরিক শক্তিগুলোর একটি হলো মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। নিমিটস ক্লাসের এই বিশাল যুদ্ধ জাহাজের মূল্য প্রায় $7 বিলিয়ন। ইরান দাবি করেছে তারা এই বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র অবশ্য বলছে জাহাজটির কোনো ক্ষতি হয়নি, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে রণতরীটিকে সংঘাতের এলাকা থেকে আরো দূরে সরিয়ে নেওয়া হয়েছে। মাত্র এক সপ্তাহের মধ্যে ইরান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এমন একটি যুদ্ধে তারা লড়ছে যার জেতা তাদের জন্য প্রায় অসম্ভব, কিন্তু তারা এটিও নিশ্চিত করতে চাইছে যেন সহজে হারতে না হয়। প্রশ্ন হচ্ছে কিভাবে এটি সম্ভব হলো? কি এমন আছে ইরানের কাছে যা যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক অস্ত্র এবং সামরিক পরিকল্পনাকে চ্যালেঞ্জ করতে পারছে? 28 ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসাথে ইরানের ওপর হামলা শুরু করেছিল, তখন অনেকেই মনে করেছিলেন কয়েক ঘন্টার মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে। ইরানের নেতৃত্বের বড় অংশকে টার্গেট করা হয়েছিল। ধারণা ছিল ইসরায়েলের সবচেয়ে বড় প্রতিপক্ষ অবশেষে আত্মসমর্পণ করবে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। ইরান আত্মসমর্পণ করেনি, বরং পাল্টা হামলা শুরু করেছে। ধীরে ধীরে তারা ইসরায়েল এবং গালফ অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এর একটি বড় কারণ হলো ইরানের বিশাল এবং তুলনামূলকভাবে সস্তা মিসাইল ও ড্রোন ভান্ডার। 2025 সালের মার্চে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী একটি ভিডিও প্রকাশ করেছিল, যেখানে দেখা যায় ইরানের ভূগর্ভে বিশাল মিসাইল শহর তৈরি করা হয়েছে। কিলোমিটার দীর্ঘ টানেলের ভেতরে সারি সারি মিসাইল প্রস্তুত অবস্থায় রাখা আছে। এই টানেলগুলোর সংখ্যা বা মোট দৈর্ঘ্য ঠিক কত তা এখনো কেউ নিশ্চিতভাবে জানে না। আসলে ইরান এই প্রস্তুতি আজকের জন্য নেয়নি। 1984 সাল থেকেই তারা ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি তৈরি করা শুরু করেছিল। প্রথম দিকে তারা যে ড্রোন এবং মিসাইল ব্যবহার করছিল, বিশ্লেষকদের মতে সেগুলো ছিল পুরনো স্টক। এর লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ কমিয়ে ফেলা। কারণ একটি ড্রোন তৈরি করতে ইরানের হয়তো মাত্র কয়েক হাজার ডলার লাগে, কিন্তু সেটি ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে হয় প্যাট্রিয়ট বা অ্যারো 3 এর মতো অত্যাধুনিক ইন্টারসেপ্টর মিসাইল, যার দাম $1 মিলিয়ন থেকে $15 মিলিয়ন পর্যন্ত।